লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান আল্লাহ বানাইয়া, জমিন আল্লাহ বানাইয়া, মোহনের মতো সাজাইয়া, ধরার বুকে পাঠাইল গো, ধরার বুকে পাঠাইল গো, রহমাতুল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা আমার বলতেছিলাম, এইবার দাসুর নবীজিকে হত্যা করবে। আল্লাহর নবী শিওরের কাছে দাঁড়াইয়া বলতেছে, ও মুহাম্মদ, আজকে আমার হাত থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। এমন সময় আল্লাহর নবী যখন ঘুমটা ভেঙে গেল, আল্লাহর নবী যখন ঘুম ভেঙে গেল, যার পর দেখতেছেন নবীজি তার দুশমন, তার শত্রু দাসুর, সে তার শিওরের কাছে দাঁড়ায় আছে। আল্লাহর নবী আস্তে করে বললেন, ও দাসুর, ও আমার দুশমন, তুমি কোনোভাবেই আমাকে হত্যা করতে পারবে না। আমার সর্বশক্তিমান আল্লাহ, সে আমাকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। এবার দাসুর তরবারি হাতে নিয়ে আমার নবীকে হত্যা করবে। তরবারি যখন হাতের মধ্যে নিয়েছে বাজান, আমার নবীকে হত্যা করবে। দাসুর বলতেছে, মুহাম্মদ, তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। এই যে দেখো তরবারি হাতের মধ্যে নিয়েছি, এইবার আমি তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। বাবা আমার দাসুর যখন তরবারি হাতের মধ্যে উঠায় নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দাসুরের হাত দুটো অবশ করে দেয়, আর তরবারি আস্তে করে দাসুরের হাত থেকে জমিনে পড়ে যায়। যখন তরবারি জমিনে পড়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি সেই তরবারিটা আস্তে করে হাতে নিলেন। আল্লাহ রাসূল তরবারিটা হাতে নিয়া এইবার দাসুরকে ডাক দিয়ে বলতেছেন, ও দাসুর রে, এতক্ষণ তুমি বললা আমি মুহাম্মদকে কেউ রক্ষা করতে পারবে না। হে দাসুর, তুমি সাক্ষী থাকো, আমার আল্লাহ আমাকে রক্ষা করেছে। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আল্লাহ রাসূল বলেন, দাসুর, আল্লাহ আমাকে তোমার হাত থেকে রক্ষা করেছে। হে দাসুর, এবার কিন্তু তোমার হাতে তরবারি নাই, ওই তরবারি কিন্তু আল্লাহ আমার হাতে দিয়েছে। হে দাসুর, এইবার আমি যদি ইচ্ছা করি আর আমার আল্লাহ যদি হুকুম করে, হে দাসুর, তুমি এখন এই মুহূর্তে কতল হয়ে যাবে, এই মুহূর্তে তুমি হত্যা হয়ে যাবে। কিন্তু আমি আল্লাহ রাসূল বলতেছি, আমার এই হাত থেকে তোমাকে রক্ষা করবে একমাত্র আল্লাহ। দাসুর হতভম্ব হয়ে গেল। আসলেই তো সত্য কথা, আমি যখন তরবারি নিয়ে মুহাম্মদকে হত্যা করার জন্য কত কল্পনা কত কি করলাম, কিন্তু মুহাম্মদকে তো হত্যা করতে পারলাম না। আমার হাত থেকে তরবারি ফসকে গেল, আমার হাত দুটো অবশ হয়ে গেল, মুহাম্মদের হাতে তরবারি চলে গেল। আরে আমি তো মুহাম্মদের কোনো ক্ষতি করতে পারলাম না, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে রক্ষা করেছে। এইবার মুহাম্মদের হাত থেকে আমাকে যদি মুহাম্মদের আল্লাহ রক্ষা করে, তাহলে আমি রক্ষা পেয়ে যাব। আর যদি মুহাম্মদের আল্লাহ রক্ষা না করে, তাহলে আমি দাসুর আর রক্ষা পাবো না। আল্লাহ নবী বললেন, ও দাসুর, এই যে তরবারি দেখো, এই তরবারি কিছুক্ষণ পূর্বে তোমার হাতে ছিল, তোমার হাতে তুমি মনে করেছো অনেক শক্তি, কিন্তু দেখো তোমার তরবারিটা আমার আল্লাহ আমার কাছে পৌঁছায় দিয়েছে। আল্লাহ আমাকে এবার শক্তি দিয়ে দিছে। আল্লাহ যদি তোমাকে আমার হাত থেকে রক্ষা করে, তাহলে তুমি রক্ষা পেয়ে যাবে। আর আল্লাহ যদি তোমাকে রক্ষা না করে, ও দাসুর, তুমি কিন্তু রক্ষা পাবা না।
করব না, আমার আল্লাহ তোমার উপর রহম করবে। যাও যাও, হ্যাঁ দাসুর তুমি আমার কাছ থেকে চলে যাও। আল্লাহ নবী যখন দাসুরকে চলে যাওয়ার জন্য বলল, এইবার দাসুর চলে যায় না। আল্লাহ নবী বলেন, ও দাসু, আমি তো তোমাকে বিদায় দিয়ে দিয়েছি, আমি তোমার ক্ষতি করব না, আমি তোমাকে হত্যা করব না। তুমি আমার বিরুদ্ধে যা পরিকল্পনা করেছিলে ওইটা আমি তা তোমার বিরুদ্ধে করব না। ও দাসুর তুমি চলে যাও, তোমাকে আমি অনুমতি দিয়ে দিলাম। কিতাবের বর্ণনা পাওয়া যায় আল্লাহ রাসূল যখন দাসুরকে বলল, দাসুর তুমি চলে যাও, এবার দাসুর চলে যায় না। আল্লাহ নবী বললেন, ও দাসুর, তোমার একটা আমানত তরবারি, ওই তরবারিটা আমি রাসূলের হাতে, তোমার তরবারি তোমার কাছে আমি দিয়ে দিলাম, তোমার তরবারি নিয়ে তুমি এই মুহূর্তে আমার কাছ থেকে চলে যাও। আল্লাহ নবী যখন বললেন, দাসুর তোমার তরবারি নিয়ে তুমি চলে যাও, আল্লাহ নবী যখন দাসুরকে তরবারি নিয়ে চলে যাইতে বলল, এইবার দাসুর তরবারি হাত দেয়া ধরবে, কিন্তু মনের ভিতরে আর কোন সাহস পাইতেছে না, আমি কি করে কিভাবে ওই তরবারি হাত দিয়ে ধরবো। দাসুর সাহস পায় না। আল্লাহ নবী নরম সুরে বললেন, দাসুর রে, তোমার তরবারি আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি তোমার তরবারি নিয়ে আস্তে করে চলে যাও। বাবাজি আমার, এবার দাসুর আস্তে করে যখন ওই তরবারির মধ্যে হাত লাগায় তরবারি নেওয়ার জন্য, দাসুরের হাত আস্তে করে অবশ হয়ে যায়। আল্লাহ নবী বলেন, দাসুর রে, তোমার অবস্থা এমন কেন? দাসুর বলে, নবী গো, এখনো মন থেকে আপনাকে হত্যা করার পরিকল্পনা দূর হয় নাই, এই জন্য আবার হাত এখন পর্যন্ত অবশ হয়ে যাইতেছে। ও নবী গো, আমার মন চায় এখন আমি আপনাকে কতল করে হত্যা করে, এই জল্পনা কল্পনা অন্তর থেকে দূর হয় নাই, যার কারণে আমি আর ওই তরবারি ধরতে পারতেছি না। আল্লাহ নবী, দয়ার নবী, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, আপনার আমার নবী হলেন, তিনি আল্লাহর পক্ষ থেকে রহমত, সারা দুনিয়ার জন্য রহমত, উভয় জগতের জন্য রহমত। সে রহমাতুল লিল আলামিন নবী বললেন, তুমি তোমার অন্তর থেকে আমাকে হত্যা করার পরিকল্পনা তুমি যদি বুঝতে পারো, দূর করতে পারো, তাহলে তোমার প্রতি আমি রাসূলুল্লাহ একটু দোয়া করে দেব, সুবহানাল্লাহ। এবার দাসুর বলতেছেন, ও নবী গো, আমার অন্তর থেকে আপনাকে হত্যা করার পরিকল্পনা আমি সব দূর করে দিলাম, আমি সব মুছে ফেললাম। ও নবী গো, আপনি আমার জন্য দোয়া করে দেন। আল্লাহ নবী বললেন, ও দাসুর, তোমাকে আমি দোয়া করে দেব, তুমি এই মুহূর্তে যদি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমাটা যদি তুমি পড়তে পারো, তাহলে তুমি সমস্ত মুসলমানদের হাতে নিরাপদ থাকবে, সুবহানাল্লাহ। আর তোমার প্রতি আমি রাসূল দোয়া করে দিব, তোমার প্রতি আল্লাহ রহমত আর বরকত নজির করবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না, কাউকে রাখো ব্যস্ত হলতে মৌলা, কাউকে রাখো বালাখানায়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাত আল্লাহ বানাইল, মনের মহত সাজাইল, জান্নাত আল্লাহ বানাইল, মনের মহত সাজাইল, নবীজিকে দেখাইয়া গো, নবীজিকে দেখাইয়া গো, মনটা দিল বরিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
আসে না। কাউকে রাখো দুনিয়াতে মওলা, কাউকে রাখো কবরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বাবাজিরা, আমার মুসলমান মায়েরা, আমাদেরকে আল্লাহ রাসূলের সুন্নাত অনুসরণ করতে হবে, আল্লাহ রাসূলের সুন্নাতের উপর আমল করতে হবে। আপনার আমার নবী যেমন দয়ালু ছিলেন, যেমন দয়া এবং মায়া করেছেন মানুষের প্রতি, ওইরকম দয়া এবং মায়া আমাদেরকেও করতে হবে। ও মুসলমান বাবাজিরা, আমরা একে অপরের প্রতি দয়া করব, তাহলে আল্লাহ আমাদের উপরে দয়া করবে। আমরা যদি মানুষের উপরে দয়া না করি, তাহলে আল্লাহ কিন্তু আমাদের উপরে দয়া করবে না। আমরা অবশ্যই মানুষের জন্য ভালো কিছু করব। এ বাবাজিরা আমার, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা আমাদেরকে মানতে হবে। এই কালেমার মধ্যে তিনটা শর্ত আছে। এক নম্বর শর্ত হলো, এই বাজার এই কালেমা যারা পড়বে, ঈমান যারা গ্রহণ করবে, যারা ঈমান গ্রহণ করতে চাবে, ঈমান গ্রহণ করার মধ্যে আল্লাহ তিনটা শর্ত দিয়ে দিয়েছে। কিতাবে বর্ণনা পাওয়া যায়, যারা ঈমান গ্রহণ করতে চাবে, যারা ঈমান গ্রহণ করবে, তাদেরকে তিনটা শর্ত দেওয়া হয়েছে। এই তিনটা শর্ত যদি তারা মানে, তারা ঈমানওয়ালা হয়ে যাবে। কারণ সুবহানাল্লাহ। আর যারা ঈমানের তিনটা শর্ত মানবে না, তারা কিন্তু ঈমানদার হতে পারবে না। ঈমানদার হতে গেলে তিনটা শর্ত আপনাকে আমাকে মানতে হবে। ওই তিনটা শর্ত যদি মানি, তাহলে আমরা ঈমানদার। আর তিনটা শর্ত যদি আমরা না মানি, তাহলে কিন্তু আমরা ঈমানদার থাকবো না। এক নম্বর হলো, আমরা এই সকল বিষয়ের উপরে আল্লাহ ঈমান আনতে বলেছেন, ওই সকল বিষয়ের উপরে আপনার আমার জবান দিয়ে মুখ দিয়ে স্বীকার করতে হবে। কারণ সুবহানাল্লাহ। যে সকল বিষয়ের উপরে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের জন্য বলেছেন, ওই সকল বিষয়ের উপরে জবান দ্বারা স্বীকার করতে হবে, মুখ দ্বারা স্বীকার করতে হবে। দ্বিতীয় নম্বর হলো, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। এমন বিশ্বাস করতে হবে, দুনিয়ার মানুষ যদি আমাকে মেরেও ফেলে, এরপর আমি ঈমান ছাড়বো না, আল্লাহর প্রতি বিশ্বাস ছাড়বো না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবানের মধ্যে কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, তার অন্তরের মধ্যে ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, কর্মের মধ্যে ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। সাহাবায়ে কেরাম জবান দিয়ে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর এই সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, তাদের কর্মের মধ্যে ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু বাবাজিরা, আমরা এমন মুসলমান দাবি করি, এমন ইমানদার দাবি করি, আমাদের জবানে কালেমা আছে, কিন্তু এই কালেমার যে একটা বিশ্বাস অন্তর থেকে করা, এই বিশ্বাস কিন্তু আমাদের অনেকেরই নাই। এরপরে এই কালেমার উপরে মেহনত করা, এই কালেমাকে বাস্তবায়ন করা, আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করা, আল্লাহর হুকুমের উপরে আমল করা, এটা কিন্তু আমরা কাজের দ্বারা কিন্তু করতে চাই না। আমার মুসলমান বাবাজিরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন তার জবানে ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরের মধ্যে তেমন বিশ্বাস ছিল, আমি আল্লাহর ইবাদত ছাড়া, আল্লাহ রাসূলের অনুসরণ ছাড়া আর কিছু করব না। আল্লাহর ইবাদত করব, আল্লাহ রাসূলের তরিকা মতো চলব, আল্লাহ রাসূলের তরিকা মতো চলব, তাছাড়া আমরা আর কোন তরিকায় চলব না, আর কারো কথা শুনব না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমা গ্রহণ করলেন, ওই মক্কার গায়ে যখন কালেমার সংবাদ ছড়াই দিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মক্কার মুশরিকরা কয়, ও বেলাল, তুমি যেই কালেমা পড়তেছো, এক আল্লাহর ঈমানের কথা বলতেছো, বেলাল শুনে নাও, আমরা এক আল্লাহর উপাসনা করি না, আমরা ভিন্ন ভিন্ন মাবুদের উপাসনা করি, আমরা আল্লাহর সঙ্গে শরীক রেখে আরো মাবুদের উপাসনা করি। হে বেলাল,
তুমি স্লোগান দিতেছো একমাত্রই আল্লাহর ইবাদত করতে হবে, আর একমাত্রই আল্লাহ ইবাদত পাওয়ার উপযুক্ত, আর কোন মাবুদ আর কোন দেবতা একমাত্র ইবাদত পাওয়ার উপযুক্ত না। জবান দিয়া এই কালেমাগুলো মুদ্রা পড়তেছে রে বাবা, ইমানের শর্ত হলো এই কালেমাগুলো জবান দিয়ে এমন ভাবে পড়া যাতে বেঈমানদের কানের মধ্যে চলে যায় আমি আপনি হইলাম ইমানদার মুসলমান। মুখের মধ্যে জবানের মধ্যে থাকবে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম তারা কিন্তু এই কালেমা পড়েছে, এই কালেমা তাদের জবানের মধ্যে ছিল, এই কালেমা আমাদের জবানের মধ্যে রাখতে হবে। এরপর এই কালেমা আমল আবার এই কালেমা অন্তরের মধ্যে রাখতে হবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন এই কালেমার উপরে মানুষের কাছে বলা বলি করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর কিছু মানুষ এই কালেমার উপরে বিশ্বাস করে, আর কিছু মানুষ এই কালেমাকে অস্বীকার করে, এই কালেমাকে মানতে চায় না। হযরত বেলাল এই কালেমা বলার কারণে উমাইয়া আরে কত কষ্ট হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওকে দিয়েছেন, হযরত বেলালকে এত কষ্ট দিয়েছেন। এই কালেমা যখন বেলাল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই কালেমা যখন বেলাল পড়লো জবান দিয়া, জবানটা পড়ার কারণে উমাইয়ার কানে যখন আওয়াজ চলে গেল বেলাল কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আরে মক্কার কাফেরদের কাছে যখন সংবাদ চলে গেল বেলাল লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, এই বেলালের লা ইলাহা ইল্লাল্লাহ পড়া বন্ধ করতে হবে, এই কালেমা যেন বেলাল না পড়ে সেই পদক্ষেপ নিতে হবে। এইবার উমাইয়া সহ তার দলবল সকলেই বেলালের কালেমাকে বন্ধ করার জন্য, বেলালের জবান থেকে যেন কালেমা বের না হয়, তখন তারা চেষ্টা করলো এই বেলালের জবান থেকে কালেমা বন্ধ করার জন্য। বেলালের উপর অত্যাচার শুরু করে দিল। ওই মক্কায় বাবা আমাদের দেশের সূর্যের তাপ যেমন এর চাইতে বেশি তাপ হলো মক্কা মদিনা। সেই মক্কা মদিনার মরুভূমির মধ্যে বালুর উপরে উত্তপ্ত গরম, বালুর উপরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা হুকে আরে শোয়া শোয়া কত কষ্ট দিয়েছে। এরপরে পাথর গরম করে করে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা হুকে পিঠে চাপা দিয়েছে। আরে কিতাবের মনে পাওয়া যায় এই বেলালকে বহুত কষ্ট দিয়েছে মক্কার কাফেররা, মক্কার বেঈমানরা। এরপরেও বেলালের জবান থেকে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বন্ধ হয় নাই। এমনকি এই বেলালের অন্তর থেকেও কালেমা দূর হয় নাই, বেলাল অন্তর থেকে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আরো বেশি করে বলছে সুবহানাল্লাহ। যত ইমানদারকে কষ্ট দিবে তত ইমানদার জবান থেকে কালেমা পড়বে, ইমানদার অন্তর থেকে আরো বেশি বেশি করে কালেমা পড়বে। আমার বাবাজিরা কালেমার শর্ত হলো তিনটা। এক নম্বর জবান দ্বারা স্বীকার করা, জবান দ্বারা পড়া। দ্বিতীয় নাম্বার হলো অন্তর দিয়া বিশ্বাস করা। আপনার আবার জীবন যদি চলে যায় বেলালের মতো এমন বিশ্বাস করতে হবে আমি যদি মরেও যাই এরপরেও আমি কালেমা ছাড়ব না। এরপরে তৃতীয় নাম্বার হলো কাজের দ্বারা পরিণত করা, আল্লাহ রাসূলের হুকুমগুলোর উপর আমল করা। আল্লাহ যে হুকুমগুলো করেছেন নামাজ আদায় করার জন্য বলেছেন আমাদেরকে সেইভাবে নামাজ আদায় করা। আল্লাহ যেভাবে রমজান রোজা রাখতে বলেছেন সেভাবে রমজান রোজা রাখা। আল্লাহ আমাদেরকে বলেছেন আহাল্লাহুল বাইয়া ওয়া হারামা রিবা, তোমরা হালাল আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করে দিয়েছেন, সুদকে হারাম করে দিয়েছেন। আমরা এখানে অনেক ব্যবসায়ী আছি, আমরা যদি এই জিনিসটা খেয়াল করি এই ব্যবসা আমাদের জন্য হালাল আল্লাহ করে দিয়েছেন তাহলে আমাদের জন্য কোনো অসুবিধা নাই। কিন্তু আল্লাহ তার পরস্পর একটা কথা বলে দিয়েছেন, সেটা হলো তোমরা এই ব্যবসা করতে গিয়ে অনেক সময় লেনদেন করবে, টাকা পয়সা লেনদেন করবে, ওই ক্ষেত্রে কখনো যাই তোমরা সুদের আশ্রয় গ্রহণ না করো। আর ওই সুদ খাওয়া এগুলা হলো আল্লাহর পক্ষ থেকে নিষেধ, এটা হলো গুনাহের কাজ। আমার বাবাজিরা, আমার মুসলমান মায়েরা, আমার মুসলমান বাবাজিরা, আমরা আমলের নিয়তে এই ওয়াজ মাহফিলে আসবো, বলবো আমরা কোরআন থেকে আলোচনা শুনবো, আমরা হাদিস থেকে আলোচনা শুনবো। যেভাবে আমল করলে আল্লাহ রাসূল খুশি হয় সেইভাবে আমরা আমল করবো। এই
নিয়ত করে আমরা সকলেই জালিস রহমান বেস্তের বাগানে শোনার মতন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা